আমরা যারা কম্পিউটার কিংবা ল্যাপটপে কাজ করি, যারা অনলাইনে কাজ করি, তারা বিভিন্ন রকমের সাইট নিয়ে আমাদের কাজ করতে হয় এবং বিভিন্ন ওয়েবসাইট নিয়ে আমাদের কাজ করতে হয়। তো এই ওয়েবসাইটগুলো আমরা অনেক সময় ভুলে যাই কিংবা আমাদের মনে থেকে না, কিংবা আমরা এগুলো এই ফায়ারফক্সে এখানে সবগুলো আমরা রাখতে পারি না এই জায়গাগুলোতে। তো এগুলোর আমরা একটা শর্টকাট কীভাবে তৈরি করে রাখতে পারবো আমাদের সুবিধার জন্য, তো সেই ভিডিওটি আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো আমি সেই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে এই বেল আইকনটি অন করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করছি। ভিডিওটি আমরা এইভাবে করব। আমরা এই ইন্টারফেসটাকে আমরা একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমরা ডেস্কটপে একটি নিউ ফোল্ডার নিচ্ছি। নিউ ফোল্ডার নেওয়ার পর এটির আমরা একটা নাম দিয়ে দিলাম, সেটি হচ্ছে শর্টকাট বুকমার্ক। শর্টকাট বুক। তারপরে এটি আমরা ওপেন করলাম। এখানে আমরা শর্টকাটে যেই কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে, মনে করেন যে আমরা এখন এই যে ফেসবুক এই অপশনটিতে আছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লক একটা চিহ্ন আছে, তালা। এটি আমরা এখানে এইভাবে মাউস চেপে ড্র্যাগ করে এই ফোল্ডারটিতে আমরা দিয়ে দিলাম। এইভাবে এই যে আমি আরেকটি ওয়েবসাইট খুলে রেখেছি, অ্যাডোবি পডকাস্ট, এটাও সেম এইভাবে আমি এটা এখানে দিয়ে দিলাম। এইভাবে সবগুলোই যদি আপনি দিয়ে দেন, আমি এখানে আবার ইউটিউবটি দিলাম, এখানে মেল বক্সটি এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আমরা এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের যেগুলো আমরা কাজ করছি সবগুলো আমরা এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এই যে আর্মির একটি ওয়েবসাইটে কাজ করি, এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ওই ওয়েবসাইট একটা পুলিশের ওয়েবসাইট, এটা আমি এসব থেকে দিয়ে দিলাম। আমাদের প্রয়োজনীয় যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো আমরা এখানে দিয়ে দিলাম, শর্টকাট হিসাবে ব্যবহার করব। এখন এই যে শর্টকাট আমরা এখানে ব্যবহার করে রাখছি, এটা আমাদের চাইলেই আমরা এখান থেকে সরাসরি এভাবে আমরা ঢুকতে পারবো। ডাবল ক্লিক করলেই আমাদের এই ওয়েবসাইটটিতে আমাদের সরাসরি নিয়ে চলে আসবে আমাদের। এবং আমি আপনাদের আরও একটু দেখানোর চেষ্টা করছি আরেকটি, এই যে এই ওয়েবসাইটটিতে আমরা সরাসরি যদি যাই, তাহলে এই যে আমরা পুলিশের ওয়েবসাইটটিতে চলে আসলাম। আর যদি আমরা ফেসবুকে যাই, আমরা এই সরাসরি ফেসবুকে চলে আসতে পারবো। তো আশা রাখি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে যেন চলে যায়।